মুখের এবং দাঁতের যত্নের গুরুত্বটা আসলে কি এবং কোন কোন ধরনের চিকিৎসাগুলো আসলে করা যেতে পারে, আমি যদি একটু জানতে চাই যে একেবারে দ্বিধাহীনভাবে বা ভয়হীনভাবে কোন কোন দাঁতের চিকিৎসাগুলো মানে যারা রোগী আছেন তারা করতে পারবেন রোজা রাখা অবস্থায় একেবারে দ্বিধাহীনভাবে? যে রক্ত বের হবে না, পানি মুখে যাবে এবং রোজাটা নষ্ট হবে না, অনেকে ভাবে রক্ত পুলে মাকরু হয়ে যাচ্ছে, সেরকম কিছু হবে না। সাধারণত রমজানে বিশেষ করে মহিলারা যারা আছেন তারা বাসার বাইরে মানে ডক্টরের কাছে যেতে চান না, কিন্তু আগে থেকে যদি ডায়াগনোসিস থাকে, অনেকে 6 মাস পর পর রেগুলার চেক আপ করায়, যে আগে থেকে ডায়াগনোসিস থাকলো তার দাঁতে গর্ত আছে, ফিলিং করাতে হবে, সেটা উনি নির্দ্বিধায় করে ফেলতে পারে। বা সামান্য ব্যথা হচ্ছে, মানে আপনার ক্যারিসটা অনেক বড় হয়ে গেছে, রুট ক্যানেলের জন্য সে করতে হবে তার রুট ক্যানেল, সেটাও সে নির্দ্বিধায় করতে পারে। আচ্ছা, মানে রুট ক্যানেল ট্রিটমেন্টটা রোজা রাখা অবস্থায় করা সম্ভব, কারণ কোনো রক্তপাতের ব্যাপার থাকবে না, সেরকম কোনো রোজা মাকরু হওয়ার কোনো সমস্যা থাকে না, ভয় থাকে না। আচ্ছা, তার মানে ফিলিং এবং রুট ক্যানেল ট্রিটমেন্ট এই দুটো চিকিৎসা একেবারে নির্দ্বিধায় রোজা রাখা অবস্থায় করা যায়। মোটামুটি স্কেলিং, ফিলিং, রুট ক্যানেল, দাঁত উঠানো সব ধরনের ট্রিটমেন্টই পসিবল রোজা রাখা অবস্থায়, কিন্তু আমাদের দেশে এটা অনেকেই চায় না করতে। তবে যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট শুরু করা যায় বা ফিলিংটা বিশেষ করে কোনো সমস্যা হয় না। আচ্ছা, আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। যেহেতু গতকাল 8ই মার্চ বিশ্ব নারী দিবস পালিত হলো এবং আমরা সবাই কিন্তু জানি যে নারীদের যত্ন বা নারীদের নিজেদের সম্মান নিজেকেই করতে হবে, সেটি সবসময় সবাই বিভিন্ন স্লোগানে আসলে আমরা দিচ্ছি, কিন্তু দাঁতের এবং মুখের যত্নের ব্যাপারে যদি আমি একটু দেখি, আমি নিজেও যেহেতু এই বিষয়ের সাথে এক্সপিরিয়েন্স, আমি কিন্তু দেখি যে একটা পরিবারে সেই একটা নারী যতটা যত্নশীল তার বাচ্চাটার প্রতি, তার স্বামীর প্রতি বা সেই পরিবারের অন্যান্য সদস্যের প্রতি, নিজের ব্যাপারে কিন্তু যত্নটা যেন একটু কোথায় যেন কমতি আছে। তো আপনি এই ব্যাপারটা কিভাবে দেখেন? বাসায় যে বাচ্চারা থাকে তারা কিন্তু ম্যাক্সিমাম সময় মাকে ফলো করে, মাকে ফলো করে, বাবাকে ফলো করে। মা যদি ঠিকমতো দাঁতের যত্নটা না নেয়, রেগুলার ব্রাশটা না করে, বাচ্চাও কিন্তু এটা শিখছে না। এই জন্য প্রয়োজন মাকেও রেগুলারলি ব্রাশটা ঠিকমতো করা, রেগুলার ডেন্টাল চেক আপ করা, কারণ আমরা যতই ঠিকমতো ব্রাশ করি দেখা যাচ্ছে কোনোভাবে ডেন্টাল প্লাক বা ক্যালকুলাস আমাদের মুখে জমে যায়। তো সেক্ষেত্রে চেক আপ করলে অল্পতেই সেটা ট্রিটমেন্ট হয়ে গেল, তো বাচ্চারাও ওইদিকে কনসার্ন থাকে, আর সে নারীও ভালো থাকে, আর নিজে সুস্থ থাকলেই পরিবারের সুস্থতা সবাইকে সুস্থ রাখতে পারবে।